আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃতজ্ঞতা জানাই সেই মহান রবের প্রতি, যিনি সমস্ত কৃতজ্ঞতার মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই আদম সন্তানদের প্রতি বিশেষ মর্যাদা ও সম্মান এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার অপরিসীম রহমত এবং অনুগ্রহের অংশ হিসেবে তিনি আমাদের মাঝে প্রেরণ করেছেন তার প্রিয়তম বান্দা, রহমানী আখলাকের তাজাল্লি, মানবতার জন্য রহমত স্বরূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি ছিলেন আল্লাহর গুণাবলীর সর্বোত্তম প্রতিফলন, দয়া, মারহামাত, সত্য, ন্যায়, বিনয় এবং সৌন্দর্যের জীবন্ত আদর্শ, যার সত্যায়ন মহান রব নিজেই করেন। যে তিনি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আমি আপনাকে মহান আখলাকের উপর প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ এছাড়াও বলেন, আমি আপনাকে আখলাকি পূর্ণতা দানের জন্যই প্রেরণ করেছি। আজকে আমরা রহমানি আখলাক এবং মারহামাতের মূল্যবোধ কিভাবে আমাদের জীবনে পুনরায় জীবন্ত করতে পারি সেই বিষয়ে আলোচনা করার জন্যই একত্রিত হয়েছি। রহমানি আখলাকের কথা যখন আমরা বলি, তখন আমাদের মূল্যবোধের উৎস কোথা থেকে আসে এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নৈতিকতার মূল উৎস হলো আসমাউল হুসনা, আল্লাহ তাআলার পবিত্র, সুন্দর এবং অপরিসীম গুণাবলী সমূহ। আমাদের ইসলামিক চিন্তা ও সভ্যতার বিকাশকাল থেকেই এমন একটি কথা প্রচলিত আছে, যদিও এটি হাদিস নয়, কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দিক নির্দেশনা হিসেবে পরিচিত, যে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, যে তোমরা আল্লাহর আখলাককে ধারণ করো। এই বাক্যটি ইসলামের প্রথম শতাব্দী থেকে আমাদের চিন্তার বুনিয়াদ হিসেবে ছিল। ইমাম গাজালি সহ অগণিত আলেম এই বাক্যকে তথা আসমাউল হুসনাকে মানুষের আখলাকের কেন্দ্রে স্থাপন করা এমন এক আদর্শ হিসেবেই ব্যাখ্যা করেছেন। তাদের মতে আল্লাহর প্রতিটি নাম মানুষের জীবনে, সমাজে, সম্পর্কের মধ্যে প্রতিফলিত হওয়া উচিত। যেমন আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। এছাড়া আরেকটি হাদিসে তিনি বলেছেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুজ জামাল, তিনি সুন্দর, তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। আমরা আল্লাহর কোরআনেও দেখতে পারি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ ন্যায় এবং উত্তম কর্মের আদেশ দেন। ওয়া কওলু লিন্নাস হুসনা, আল্লাহ বলতেছেন যে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। এখানে এই বিষয়গুলা শুধু মানুষের আল্লাহর গুণ বর্ণনা নয়, বরং আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে তোমরা তোমাদের আখলাককে আমার গুণাবলীর আলোকে সাজাও। অর্থাৎ আল্লাহর যে গুণাবলীগুলো আছে, যে সুন্দর নামগুলো আছে, সেই নামের আলোকে সেই গুণগুলোকে আমাদের মধ্যে আল্লাহ ধারণ করতে বলছেন। তিরমিজির একটি হাদিসে এসেছে যে আল্লাহর 99টি নাম আছে, কিন্তু এটা ভাবলে ভুল হবে যে আল্লাহর 99টি নাম আছে। এখানে 99 সংখ্যাটা বহুত্বের একটা প্রতীক হিসেবে এখানে এসেছে। যেমন আল্লাহর কামালাত বা পরিপূর্ণতা অপরিসীম, তেমনি তার গুণাবলীর প্রতিফলনও অসংখ্য। আমরা এটাই বুঝে নিব। আসমাউল হোসনার সবচেয়ে গভীর দিক হলো এটি আল্লাহ এবং মানুষের সম্পর্ককে ব্যাখ্যা করে এমন এক আধ্যাত্মিক সিলসিলা। এর মাধ্যমে স- এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নাম হচ্ছে আর রহমান আর রাহিম, যার মধ্যে আর রহমান এই নামটা আজকে আমাদের আলোচনার মূল বিষয়। সেই নাম দুইটা কেন হচ্ছে এত বেশি গুরুত্বপূর্ণ? যদি আমরা দেখি যে আল্লাহর বান্দার প্রতি যে নৈকট্য, তার রহমত যত বেশি মানব হৃদয়ে প্রতিফলিত হয়, বান্দারও আল্লাহর প্রতি নৈকট্য তত বেশি গভীর হয়। এই জন্য কোরআনের প্রতিটি সূরা আমরা কি দিয়ে শুরু করি? আর রহমান আর রাহিম দিয়ে শুরু করি। আমরা প্রত্যেকটা কাজের শুরুতে কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। তবে আল্লাহ এবং রহমান, এই দুইটা নাম কিন্তু শুধু আল্লাহর জন্যই নির্দিষ্ট। রহমানি আখলাকের আলোচনা করতে গেলে প্রথমেই যেতে হয় যে মহান আল্লাহর মহিমান্বিত নাম আর রহমানের দিকে। এই নাম এতটাই গুরুত্বপূর্ণ
এবং মহান, যে কোরআনে এটা বহুবার উল্লেখিত হয়েছে। প্রতিবারই আল্লাহর সেই সর্বজনীন যে রহমতের প্রতীক হিসেবে এটা উল্লেখিত হয়েছে, যেটা মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে আছে, যেটা মানুষের ফিতরাতে প্রতিফলিত হয়। হজরত আদম আলাইসাল্লাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবীদের জীবন এবং বার্তায় সেটা উদ্ভাসিত হয়ে ওঠে। এটা এতবার এসেছে যে মক্কার মুশরিকরা পর্যন্ত প্রশ্ন করেছিল আল্লাহ রাসূলকে যে আমরা দোয়া করব, আল্লাহর নামে করব না রহমানের নামে আমরা দোয়া করব বা আমরা ইবাদত করব। তাদের এই বিভ্রান্তির জবাবে আল্লাহ তাআলা অত্যন্ত সুস্পষ্ট ভাবে বলেছেন যে কুল ইদু আল্লাহ আও ইদু রহমান, যে আল্লাহ রাসূল আপনি তাদেরকে বলে দিন যে তোমরা আল্লাহ ডাকো অথবা রহমান ডাকো, আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, যে নামেই ডাকো না কেন সমস্ত সুন্দর নাম একমাত্র তার জন্যই। আমরা জানি যে আল্লাহ তাআলা কোরআন একটি সম্পূর্ণ সূরার নামও রেখেছেন আর রহমান দিয়ে। সূরাটা শুরু হয়েছে এই সুন্দর শব্দটা দিয়ে, আর রহমান দিয়ে। এই শব্দটা এমন, এই শব্দটার মধ্যেই সমগ্র সৃষ্টিকে পরিগ্রহকারী অফুরন্ত রহমতের মালিক আল্লাহকেই বোঝানো হয়। তারপরে এই সূরাতে আমরা দেখি যে একের পর এক আয়াতে আল্লাহ তাআলা তার রহমতের তাজাল্লি গুলো ঘোষণা করতে থাকেন। যার রহমান, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে বয়ান ও ভাষা শিক্ষা দিয়েছেন। ওয়াসামা ওয়া রাফাহা, তিনি আকাশকে সুউচ্চ করেছেন। ওয়াদাআল মিজান, তিনি রহ ন্যায় এবং ভারসাম্যের মিজান স্থাপন করেছেন। এগুলো রহমানি তাজাল্লির বিশাল প্রতিফলন, যেগুলো মহাবিশ্বে, মানুষের ফিতরাতে এবং কোরআনের পথ নির্দেশনায় আমরা সবসময় দেখতে পাই। এরপর সূরা ফুরকানে আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন যে রহমানের বান্দা কেমন হয়। আমরা কি জানি যে রহমতের বান্দার আচরণ কেমন হয়? আল্লাহ তাআলা এভাবে বলতেছেন, ওয়াইবাদুর রহমান আল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে রহমানের বান্দারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খরা যখন তাদের সাথে উগ্র ভাষায় কথা বলে তখন তারা সালাম বলে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজজাদা ওয়া কিয়ামা, আর তারা রাত কাটে রবের সামনে সিজদা এবং কিয়ামে। এই আয়াতগুলো আমাদেরকে দেখায় যে রহমানি আখলাক বা রহমান, এই বিষয়টা শুধু দয়া না, বরং নম্রতা, ধৈর্য, ক্ষমাশীলতা, ইবাদতের দৃঢ়তা এবং রুহানিয়তের এমন একটা উঁচু স্তর যা বান্দাকে সত্যিকারে ইবাদুর রহমান হিসেবে গড়ে তোলে। রহমত বা মারহামাত একই সাথে আল্লাহর জালাল তথা মাহাত্ম্য, জামাল সৌন্দর্য, হিকমত তথা জ্ঞানের যে গভীরতা, তারপর আদালত, এই সমস্ত সিফাতের পূর্ণ প্রকাশ এই একটা নাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটাও ঘোষণা করেছেন যে কাতাবা আলা নাফসিহি রহমান, যে তিনি তার নিজের জন্যই রহমত লিপিবদ্ধ করেছেন। কিন্তু রহমত শুধু আল্লাহর গুণ হিসেবে সীমাবদ্ধ নয়, তিনি রহমতকে মহাবিশ্বের প্রতিটি স্তরে ছড়িয়ে দিয়েছেন। আমরা যদি দেখি যে তিনি আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি দিয়েছেন, সেটাও আল্লাহর রহমত। মাটিতে বীজ অঙ্কুরোদ্গম হয়, সেটাও আল্লাহর রহমত। জাহাজের সাগরে ভেসে চলা আল্লাহর রহমত। রাত দিনের যে পরিবর্তন, এটাও আল্লাহর রহমত। পাখির উড়ে বেড়ানো, এটাও আল্লাহর রহমত। এগুলো সবকিছুই আল্লাহর রহমতের নিদর্শন। অর্থাৎ সৃষ্টি টিকে আছে কারণ রহমতের র- রহমানের রহমত তা ধারণ করেছে। আর আমরাও টিকে আছি তার রহমতের উপর ভিত্তি করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তার রহমতের 100 ভাগের 1 ভাগ পৃথিবীতে নাজিল করেছেন। এখন যদি আমরা চিন্তা করি যে 1 ভাগ রহমত যদি আল্লাহ এখানে নাজিল করে থাকেন, তাহলে আমরা দেখি কি হিংস্র প্রাণীও তার সন্তানকে পরম মমতায় বুকে জড়িয়ে রাখে, তাই না? আর এই 1 ভাগ রহমত যদি এত সুন্দর হয়ে থাকে, তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের বা মানুষের দায়িত্বই হচ্ছে এই রহমতকে জীবনে ছড়িয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা পৃথিবীর বাসিন্দাদের প্রতি রহমত দেখাও, আসমানের মালিক তোমাদের প্রতি রহমত বর্ষণ করবেন। অর্থাৎ যেখানে মানুষ পরস্পরের প্রতি মারহামত দেখাবে, সেখানে আল্লাহর রহমতের দরজা খুলে যাবে।
এখানে আমাদের সামাজিক প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে বড়রা ছোটদের প্রতি, ধনীরা দরিদ্রের প্রতি, মানুষ পশু পাখি ও প্রকৃতির প্রতি যত বেশি দয়া করবে, সমাজ তত বেশি রহমতে পরিপূর্ণ হবে। আমরা কি দেখি যে আল্লাহ রহমান, তিনি বান্দাদেরকেও দয়ালু হতে বলেছেন। আল্লাহ আদিল, তাই তিনি আমাদেরকে আদালতপূর্ণ হতে বলেছেন। আল্লাহ কারিম, তিনি আমাদেরকে উদারতা শিখিয়েছেন। আল্লাহ আলিম, তিনি জ্ঞান অনুসন্ধানকে ইবাদত বানিয়েছেন। মারহামাতের যে মূল্যবোধ, এটি এমন এক ইলাহি মূল্যবোধ যে একই সাথে মানুষ ও তার রব, সৃষ্টি জগৎ, প্রকৃতি এবং মানবতার সম্পর্ককে বিন্যাস করে। এ কারণেই রহমানি আখলাক মানুষের বিবেককে রহমতের মাধ্যমে সজ্জিত করে, আর মানুষের ফিতরাতকে মারহামাতের মূল্যবোধের সংরক্ষক বানায়। আর এই আখলাকের মূল উদ্দেশ্য হলো জুলুম, বিদ্বেষ, অবিচার, অসভ্যতা, বর্বরতা এসবকে রহমতপূর্ণ আদালত দিয়ে দূর করা, আর অপরিষ্কার অপরিচ্ছন্নতাকে রহমতপূর্ণ আচরণ দিয়ে দূর করা। আমরা যদি আমাদের বর্তমান সংকটের দিকে যাই, যে আজকের দুনিয়া এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে মারহামাত হারিয়ে যাচ্ছে। সবচেয়ে দুঃখজনক হলো যে মারহামাতের প্রকৃত বাহক হওয়ার কথা ছিল আমাদের এই মুসলিম উম্মাকে, কিন্তু আজ মুসলিম উম্মার একটা বড় অংশ এই ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে। এর চেয়েও ভয়াবহ হলো যে দিনকে আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন, আজ সেই দিনের নামে জুলুম, নির্যাতন, বিদ্বেষ এগুলো চলছে। আল্লাহ রহমান রহিম এর নাম মুখে নিল, তারা আচরণ তাদের আচরণ রহমতহীন হয়ে যাচ্ছে। এর পেছনেও বেশ কিছু কারণ আছে। আমরা যখন বলি যে উম্মার মাঝে আর আজ মারহামাত নেই, মানুষ পরস্পরকে সম্মান করছে না, দয়া নেই, ন্যায়ের অভাব, তখন আমরা কি দেখি? এর পেছনে মূল কারণ হচ্ছে যে রহমানি আখলাক থেকে বিচ্ছিন্ন হয়ে তারা দিনের খোলসকে আঁকড়ে ধরেছে। আমরা দিনের রহমত, মারহামাত, আদালত, বিনয় এই গভীর মূল্যবোধগুলোকে হারিয়ে ফেলেছি, কিন্তু ধরে রেখেছি কি? বাহ্যিক যে রাজনীতি, ধার্মিকতা, বিতর্ক, অরাজক বিশৃঙ্খলা, আত্মগর্ব, আত্মকেন্দ্রিকতা, মূলনীতি থেকে সরে আসা, আখলাকের পরিবর্তে পাশ্চাত্যের এথিক্সের চর্চা করছি আমরা, যেটা ইসলাম বা আখলাক থেকে যোজন যোজন দূরে অবস্থান করে। এথিক্স মানে কি? এথিক্স হলো মানুষের বুদ্ধি, সমাজ, দর্শন, সংস্কৃতি থেকে বা এসব অভিজ্ঞতা থেকে যেটা তৈরি হয় সেটা। এটা বাহ্যিক আচরণকেই বেশি গুরুত্ব দেয়। আমরা এথিক্সকে দেখি যেটা পরিস্থিতি অনুযায়ী বদলায়। ফলে কি হয়? ফলে হয় যে দিনের যে মূল রূহ সেটা হারিয়ে যায়। কিন্তু ইসলামী সভ্যতায় বা ইসলামের ক্ষেত্রে যে আখলাক, সেটা কি এরকম? মোটেই এরকম না। আখলাকের উৎসই হচ্ছে আল্লাহ রাসূলের আহ সুন্নত, কোরআন, আল্লাহর আসমাউল হোসনা, এবং আল্লাহ মানুষের মধ্যে এর যেই প্রতিফলন দিয়েছেন, ফিতরাতের মাঝে যে প্রতিফলন দিয়েছেন সেটা। আর এটা আল্লাহর গুণাবলীর প্রতিফলন হওয়াতে এটা চিরস্থায়ী হয়। সময় এবং সমাজ বদলালেও আখলাক কিন্তু বদলায় না। আমরা দিনকে বা আজকে আমাদের আশেপাশে অনেকেই দিনকে বোঝেন হালাল হারাম, বাধ্যকতা, এটা করা যাবে না, সেটা করা যাবে না, কিংবা কোনো রাজনৈতিক দল, কোন স্কলারের বয়ান, নির্দিষ্ট কোন স্কলারের বয়ান, মানে এসব বিষয়ের মধ্যে আমরা বিষয়টাকে, মানে সীমায় এগুলোকে আমরা সংকুচিত করে ফেলেছি। কিন্তু ইসলাম কি এই বিষয়টাকে গ্রহণযোগ্য মনে করে? ইসলাম প্রথমে আখলাক, তারপর শরীয়তকে নিয়ে এসেছে। প্রথমে আখলাককে প্রতিষ্ঠিত করেছে, তারপর শরীয়ত, প্রথমে রহমত, তারপরে রীতি। আল্লাহ রাসূল এটাও বলেছেন যে আমি তো উত্তম আখলাককে আমাকে উত্তম আখলাক পরিপূর্ণ করতে পাঠানো হয়েছে। আল্লাহ রাসূল এটা বলা নাই যে আমি তোমাদেরকে আখলাক শেখাতে এসেছি। অর্থাৎ কি? এই দিনের ভিত্তি হলো রহমানি আখলাক। এটি ছাড়া ইসলামের বাকি অংশ মুসলমানকে বদলায় না, শুধু বাহ্যিকতা বদলায়। আল্লাহ যে আল্লাহ তাআলা ইসলামকে ঘোষণা করেছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে, রহমাতুল আলামিন। সেই দিনের প্রতিনিধিরা যদি অহংকারী হয়, রাগী হয় এবং অপমান করে, ঝগড়া বিবাদ পছন্দ করে, অপরিষ্কার থাকে, জ্ঞানহীনতাকে পছন্দ করে, তাহলে দিনকে রহমত হিসেবে আর কেউ কি দেখবে? সেটা দেখার কথাও নয়।
আজকে অনেক জায়গায় যারা কঠোর আচরণ করছে, কিন্তু তারা নিজেরাও বলছে যে এটা আমরা দিনের জন্য করছি। যদি এমন হতো যে, যদি এমনটাই হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যে যার হৃদয়ে দয়া নেই তার উপরও দয়া করা হবে না? কারণ আল্লাহ রাসূল এর আগেও বলেছেন যে তোমরা মানুষের কাছে সাথে দয়া করো, তোমরা জমিনে দয়া করো, আসমানের মালিক তোমাদের উপর দয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য মক্কার দিকে যাচ্ছিলেন, তখন সবার মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করে চলছিল। কারণ 10 বছর আগে এই মক্কাবাসীরাই কিন্তু তাদেরকে মক্কা ছাড়া করেছিল, তাদের নিজেদের ঘর, সম্পদ সবকিছু থেকে বঞ্চিত করেছিল, তাদের উপর অমানসিক অত্যাচার করেছিল, তাদেরকে খালি হাতে মক্কা থেকে চলে আসতে বাধ্য করেছিল। তাদের এই আচরণের সাথে বিপরীতে গিয়ে কয়েকদিন পরেই মক্কাবাসীর সাথে দেখা হবে। আল্লাহর রাসূল ইসলামের ঝান্ডাবাজি পতাকা সেটা সাদ ইবনে উবাদা এর হাতে তুলে দিয়েছিলেন। মক্কায় যাওয়ার পথে সাদ ইবনে উবাদা তার ঘোড়ার পিঠে বসে খুব শক্তভাবে বলছিল যে আজ যুদ্ধের দিন, আজকে এমন দিন যে দিনে আল্লাহ তাআলা কুরাইশদেরকে অপমানিত করবে। আজ এমন দিন যেদিন আল্লাহ তাআলা রক্তপাতকে হালাল করেছেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ইসলামের ঝান্ডাকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দেন, এবং তিনি নিজের উটের পিঠে দাঁড়িয়েই বলেন যে মানুষ, আজকে মারহামাতের দিন, আজ এমন দিন আল্লাহ কুরাইশদেরকে যেদিন সম্মানিত করবেন, আজকে এমন দিন যেদিন আল্লাহ রক্তপাতকে হারাম করেছেন। মানে সম্পূর্ণ বিপরীত একটা আচরণ আল্লাহ রাসূল দেখিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাসূল শেষে এটাও বলেছেন যে তোমাদের উপর আজ আমার কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত। তিনি কি, তিনি হিংস্রতার পরিবর্তে মারহামাতের যেই উদাহরণ সেটা স্থাপন করেছেন। আর আমাদের এখানে আমাদের চারপাশে মারহামাতহীনতার আরেকটা কারণ হচ্ছে দিনকে জ্ঞান ছাড়া আবেগ দিয়ে ধারণ করা। আবার আমাদের মাঝে যে ফিতরাত আছে, সেই ফিতরাতের যে রহমত গুলো সেগুলো থেকে দূরে থাকা। আমরা সেগুলো থেকে দূরে থেকে কি করছি? যে পাপ, জুলুম, বিরোধ, বৈষম্য, এগুলোকে আমরা বেশি প্রচার করছি। এইসব বিষয় আমাদের ফিতরাতকে কিন্তু নষ্ট করে দেয়, অন্ধকার করে দেয়। আমরা রূপে মুসলমান আছি, বাহ্যিকতা দিক দিয়ে আমাদের মুসলমানিত্ব আছে, কিন্তু আখলাকের রহমানি হওয়া আমরা ভুলে গিয়েছি। এটা হচ্ছে আমাদের বিপর্যয়ের মূল কারণ। আমরা যদি দেখি যে মুসলমানের জীবনকে বিন্যস্ত করতে আমরা দুটা জ্ঞানকে ব্যবহার করি। একটা হচ্ছে ইলমুল কালাম, আর একটা হচ্ছে ইলমুল ফিকহ। ইলমুল কালামটা আকীদা সংক্রান্ত বিষয়ের সাথে সম্পর্কিত, যেটা আল্লাহ এবং বান্দার সম্পর্ককে বিন্যাস করে, যেটা ইমানের বুনিয়াদ প্রতিষ্ঠা করে। আর ইলমুল ফিকহ হচ্ছে মানুষের ইবাদত, মানুষের সাথে মানুষের সম্পর্ক, পরিবেশ এবং সৃষ্টি জগতের সম্পর্ককে গঠন করে। এখন যদি ইলমুল কালাম শুধুমাত্র আল্লাহর ইরাদা বা কুদরতের বিতর্কে সীমাবদ্ধ হয়ে যায়, সেটা কেবল অ্যাবস্ট্রাক্ট একটা থিওরি হয়ে যায় ইমানের, যেখানে রহমত, ইহসান, আল্লাহর নৈকট্য সবকিছু হারিয়ে যায় যদি শুধু কেবল বিতর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু মানুষের সাথে আল্লাহর যে সম্পর্ক, সেটা কিসের উপর ভিত্তি করে গঠিত হবে? আমরা যদি চিন্তা করি যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আসলে কিসের উপর ভিত্তি করে, শুধু কি হুকুম আহকামের উপর ভিত্তি করে, মারহামাতের উপর ভিত্তি করে, না অন্য কিসের উপর ভিত্তি করে? আল্লাহ পবিত্র কোরআনে যতবার আযাবের কথা বলেছেন, তার চেয়ে বেশি কিন্তু আল্লাহ রহমতের কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাদেরকে বিভিন্ন সৎ কাজের আদেশ দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বারবারই কিন্তু আমাদেরকে আহ আল্লাহর নিজের দিকে ডেকেছেন, আল্লাহ ভালোবাসার দিকে ডেকেছেন। আল্লাহ কিন্তু বলেন নাই যে, কখনো বলেন নাই যে আমি তোমাদেরকে পছন্দ করি না, আমি তোমাদেরকে ঘৃণা করি। আল্লাহ কিন্তু আমাদের সবাইকেই ভালোবাসেন। আমরা যদি এটা খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে দেখি যে আমরা যাদেরকে ভালোবাসি, আমাদের ভালোবাসার মানুষগুলোর সাথে আমাদের সম্পর্ক কিরকম, সবসময় কি এটা ভয়ভীতির থাকে? এটা তো শেয়ারের থাকে, আদান প্রদানের থাকে, তাই না? যেমন আমাদের আহ যখন আমরা ছোটবেলায় ছিলাম, আমাদের শিক্ষকরা যখন আমাদের প্রশংসা করতেন, আমরা যখন পড়া শিখে যেতাম, তখন ওনারা আমাদের প্রশংসা করতেন, আমাদের খাতায় তারকা এঁকে দিতেন। তখন আমরা কি খুশি হতাম!
তার মানে কি, মানে বিষয়টা এমন হয়েছে যে না আমি একটা, এই বিষয়ে আমি সফল হয়েছি, সেটার আমি রিওয়ার্ড পেয়েছি। আল্লাহর সাথে বিষয়টা এমন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ আমাদের আল্লাহর কথা অনুযায়ী চললে আল্লাহ আমাদেরকে রিওয়ার্ড দিবেন। এখন আমরা যদি আল্লাহর সাথে মানুষের সম্পর্ককে এই মারহামাত এবং রহমতপূর্ণ একটা সম্পর্কের মধ্যে স্থাপন করি, তখন কিন্তু আমাদের জীবনের যে সমস্যাগুলো আছে সব কিছুই কিন্তু সমাধান হয়ে যায় আসলে। আমি তখনই আমার কাছে কঠিন হবে যে শুধু যদি আমি আযাবের কথাই চিন্তা করি, আমি কেন, আল্লাহ যে আমাকে এত পুরস্কার রেখেছেন সেই কথা যদি চিন্তা না করি, তাহলে আমি সামনে আগাবো কিভাবে? এটা হচ্ছে আমার কাছে আহ, মনে হয় যে আল্লাহর সাথে মানুষের সম্পর্ক এই মারহামাতের উপর ভিত্তি করে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যে আমাদের সভ্যতা বিনির্মাণের কথা বলে আমরা সেদিকে আগাতে পারবো। এছাড়া আমরা যদি দেখি যে অন্যদিকে ইলমুল ফিক, এখানেও তো শুধু হুকুম আহকামের কথাই বলা আছে। এখানে যদি শুধু কেবল হুকুম আহকামের কথা বলা হয়, এটাও কিন্তু সীমাবদ্ধ হয়ে যায়। এটাতেও কিন্তু রূহ থাকে না। যেমন আদালতের ক্ষেত্রে বা ফিকহি ধারার ক্ষেত্রে যদি আমরা দেখি, 5 বছরের শিশুকে যদি শাসন করা হয়, 5 বছরের একটা বাচ্চা তো কোনটা ভালো কোনটা খারাপ সেটা সেভাবে বুঝে না। বাবা মা তাকে শাসন করতেই পারে, এবং সে যদি তার বাবা মার কথা না শুনে, না বুঝতে চায়, সে যদি আদালতে মামলা করে, সেটা তো হয় না আসলে। কারণ এই পারিবারিক সম্পর্কের মধ্যে কিন্তু এই যে রাষ্ট্রীয় যে আদালত সেটা তো আসতে পারে না। সন্তানের সাথে বাবা মার সম্পর্কটাই কিন্তু অন্যরকম, মারহামাতপূর্ণ একটা সম্পর্ক। তো এখানে হচ্ছে আদালত প্রতিষ্ঠিত হবে নাকি মারহামাতপূর্ণ একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হবে, এটাই আমি বোঝাতে চেয়েছি। সবশেষে এটাই বলা যায় যে মানুষের সাথে আল্লাহর সম্পর্ক যদি হাকিম এবং মাহকুমের সম্পর্ক হয়ে যায়, তখন সেখানে আসলে রহমত থাকে না, সেটা অর্থহীন হয়ে যায়। আমাদের দিনের বুনিয়াদি কিছু বিষয় আছে, কিছু পরিভাষা পরিভাষা আছে, কিন্তু এই বিষয়গুলো আমাদের ক্লাসিক শিক্ষা ব্যবস্থায় নেই। যেমন ইমানে ইহসান, ইবাদতে ইখলাস, মানে ইখলাসের সাথে ইবাদত করা, সম্পর্কের ক্ষেত্রে মারহামাত। আমরা যখন নামাজ পড়ি, নামাজও পড়ছে কিন্তু এখানে ঘুষও খাচ্ছে, এখানে নামাজটা কেন আসলে কাজে লাগছে না? আল্লাহ কিন্তু শুধু নামাজ পড়ার কথা বলেন নাই, আল্লাহ কিন্তু বলছে যে খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। ঠিক আছে, এরকম কালাম এবং ফিকহের আলোচনায় ইহসান, ইখলাস এবং মারহামাত অনেক সময় আমাদের ক্লাসিক যেই আলোচনা সেই আলোচনার বাইরে থাকে। এজন্য আমাদের আজকে কি প্রয়োজন? আমাদের আজকে প্রয়োজন যে ইহসান দিয়ে ইমানকে, ইখলাস দিয়ে ইবাদতকে এবং মারহামাত দিয়ে আদালত এবং সম্পর্কগুলোকে সাজানো। রহমানী আখলাক মানে হচ্ছে যে আসমাউল হোসনাকে মানুষের নৈতিকতার উৎস হিসেবে দেখা। আমরা যদি দেখি যে আল্লাহর যে 99টা নাম, যেটা আমরা পড়তে পারি, যতটুকু আমরা জানি, সেখানে কি কি আছে? আল্লাহ দয়াশীল হতে বলেছেন, সত্যবাদী হতে বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন হতে বলেছেন। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দায়িত্ব অনুভূতি সম্পূর্ণ করে। এই বিষয়গুলো আমাদেরকে এটাই শেখায় যে না, আমাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় তাহলে আমাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। আমাকে সত্য কথা বলতে হবে, আমাকে সৎ কাজ করতে হবে। তার মানে কি আমি মিথ্যে বলতে পারবো না, আমি অসৎ কাজ করতে পারবো না, আমি অপরিষ্কার থাকতে পারবো না? অর্থাৎ আখলাক, মারহামাতের আখলাক বা রহমানি আখলাক যেটা, সেটাকে যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে চাই, তাহলে আল্লাহর যে গুণাবলীগুলো আছে, এই গুণাবলীগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করার যে দায়িত্বটা, সেটা আমাদেরকে পালন করতে হবে। আমরা যেভাবে জিকিরের মজলিসকে আল্লাহর নামে সজ্জিত করি, ঠিক সেভাবে আমাদের চিন্তার মজলিসকে, আমাদের ফিকহের যে আলোচনা, আমাদের যে ক্লাসিক্যাল আলোচনা, আমাদের কালামের তত্ত্ব, সবকিছুকে আসমাউল হুসনার আলো দিয়ে সাজানো দরকার। মহাবিশ্বের প্রতিটি ব্যবস্থা এই রহমতের উপরই দাঁড়িয়ে আছে। আর কোরআনের প্রত্যেকটি নির্দেশনা রহমতের ভিত্তিতেই নাজিল হয়েছে। প্রতিটি ইমানি তত্ত্ব, প্রত্যেকটা শরঈ হুকুম এবং প্রত্যেকটা নির্দেশনা কিন্তু আল্লাহর রহমতকে, এই রহমানি আখলাককে কেন্দ্র করেই প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যদি কোরআনের আয়াতগুলো লক্ষ্য করি, যে অনেক আয়াতের শেষে আল্লাহ তাআলা তার নাম সমূহ উল্লেখ করেন যে হুয়া হুয়া রহমানুর রহিম, ইন্নাহু হুয়া গফুরুর রহিম, ইন্নাকা রাউফুর রহিম, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম।
ওয়াহুয়াল আজিজুল হাকিম, ইন্নাহু আনতা আলিমুল হাকিম, ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসির। এখানে আমরা দেখতেছি যে কোনো হুকুমকেই রহমত থেকে পৃথক করা যায় না, আবার কোনো আইনকেও মাহকামাত থেকে বিযুক্ত করা যায় না। এখন আমরা যদি আমাদের দিনকে পুনরায় জীবন্ত করতে চাই, তাহলে কালামকে ইহসান দিয়ে, ফিকহকে ইখলাস দিয়ে এবং সমাজকে মারহামাত দিয়ে সাজাতে হবে। কারণ এই রহমানি আখলাকের আলো ছাড়া দিন কেবল শুকনো একটা মরুভূমি হয়ে যায়, আর আদালত রহমত ছাড়া হয়ে যায় কঠোরতা। কিন্তু আল্লাহ আমাদের কাছে কি চান? আল্লাহ আমাদের কাছে চান আমরা যেন তার রহমান নামের প্রতিফলন হই, তার নামের প্রতীক হই আমরা। আমার বোনদের, আজকে আমার আলোচনা প্রায় শেষের দিকে, যে আলোচনা শেষে আমি আরেকটা কথা আবারও বলতে চাই যে ইসলাম একমাত্র সেই দিন যেটা পৃথিবীতে মানুষের কাছে একটি আমানত হিসেবে পেশ করে, পৃথিবীকে মানুষের কাছে একটি আমানত হিসেবে পেশ করে। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু এই রহমানি আখলাকের প্রতিফলন করতে পারি। আমাদের প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা স্টেপে যদি আমি আমার আচরণকে আল্লাহর এই গুণাবলীর আলোকে সাজাই, আমাদের প্রত্যেকেই যদি আল্লাহর এই গুণাবলীর আলোকে সাজাই, তাহলেই কিন্তু সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। আর ইসলামই বলে যে তুমি মানুষ হয়ে জন্মেছো, তোমার জন্ম তখনই সার্থক হবে যেদিন তুমি পৃথিবীর প্রতি, মানবতার প্রতি, সৃষ্টি জগতের প্রতি তোমার দায়িত্ব পালন করবে। এই রহমানি আখলাক কিন্তু আমাদেরকে সেই দায়িত্বটাই কিন্তু পালন করে। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে তুমি বাঁচবে শুধু নিজের জন্য না, তুমি বাঁচবে সমগ্র মানবতার উপকারের জন্য। ইসলামই আমাদেরকে বলে যে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাওয়াই জীবন। আর এ কারণেই ইসলাম হচ্ছে রহমতের দিন, মারহামাতের দিন, মানবতার সেবার দিন, এবং সকল সৃষ্টির জন্য রহমতের বার্তা। যদি প্রতিটি মানুষ এই দায়িত্বকে হৃদয়ে ধারণ করে এবং মারহামাতকে জীবনে প্রতিষ্ঠা করে, সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হবে, দুনিয়ায় রহমতের আলো ছড়িয়ে পড়বে। এটাই ইসলাম, এটাই আমাদের পরিচয়, আর এটাই মানুষের প্রতি আমাদের দায়িত্ব, যে রহমানি যে আখলাক, সে প্রত্যেকটা তাজাল্লি যেন আমাদের জীবনে, আমাদের প্রত্যেকটা কর্মক্ষেত্রে, আমাদের জ্ঞানের ক্ষেত্রে প্রতিফলিত হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।